আজকে আপনাদের হোমমেড সোলার বেলুন বানিয়ে দেখাবো। এর আগের ভিডিওতে আপনাদের যে সোলার বেলুনটা উড়িয়ে দেখেছিলাম সেটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনার কারণে বেশ একটা টাকা খরচ হয়েছিল। তো এগুলো হচ্ছে গার্বেজ বা ময়লার ব্যাগ। এগুলো ব্যবহার করে আজকে আমরা সোলার বেলুন বানিয়ে ওড়ানোর চেষ্টা করব। দেখি এটা ওড়ে কিনা। এই পলিথিনটা এবার খুলে দেখি এটা কত বড় সাইজে হয়। এটা অনেক বড় তো। তবে সমস্যা হচ্ছে এগুলোর প্রতিটা মাঝখানে একটা করে জোড়া দেওয়া আছে। এরকম একটা ডিস্টেন্সটা এখানে জোড়া দেওয়া আছে, আবার এখানে জোড়া দেওয়া আছে, এখানে জোড়া দেওয়া আছে। তো এগুলোকে কেটে ফেলে দিয়ে আবার আমাদের টেপ দিয়ে জোড়া দিতে হবে। তো এই পলিথিনটা খুবই হালকা, এরকম পলিথিন আমরা অনেক দিন ধরে খুঁজতেছিলাম। সো ফাইনালি আমরা এটা পেয়ে গেছি। আর এখানে এরকম একটা জোড়া দেওয়া আছে, জোড়াটা এবার কেটে নেব। এই দুই জোড়ার এই পাশে কেটে নিতে হবে আর এই পাশটা। এই দুটো পলিথিনকে টেপ দিয়ে এবার জোড়া দিতে হবে। টেপ মেরে নিচ্ছি। তো পলিথিন জোড়া দিয়ে এরকম লম্বা করে নিয়েছি। এবার এটার একটা প্রান্ত সুতা দিয়ে বেঁধে নেব। অতিরিক্ত অংশ কেটে দিই ওয়েট ঠিক রাখার জন্য। এটাতে এবার বাতাস ভরাবো, সহজ পদ্ধতিতে এইভাবে বাতাস ভরাবো। এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো যাতে করে এর ভিতরের বাতাসটা গরম হয়। আর গরম বাতাস যেহেতু ঠান্ডা বাতাসের চেয়ে হালকা হয়, যে কারণে এই থিওরিতে এটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে। এটাতে সুতা বেঁধে নেই, যাতে করে এটা আমরা আকাশে উড়াতে পারি সুতা ধরে। এটা ছেড়ে দিলে কি হয় দেখি, শূন্য ভাসতেছে। তো ওই সোলার বেলুনটা আগের থেকে একটু বড় করে নিয়েছি সাইজে, ঠিক আছে। এবার আবার ফুলে নেই। উঠতেছে সুন্দর। লঞ্চ ইন 3, 2, 1। ও সাকসেসফুলি লঞ্চ হয়েছে। ফাইনালি এটা অনেক সুন্দরভাবে আকাশে উঠতেছে।